A to Z ইটারিজ সিরিজের আজকের লেটার এল। আমার ফেভারিট স্ট্রিট ফুড গরম গরম তেলে ভাজা, আর সেটা যদি হয় এই ফেমাস দোকানের তাহলে তো কথাই নেই। হালকা হালকা শীত পড়েছে, তাই হাফ জ্যাকেট পরে নর্থ কলকাতাতেই হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই দোকানটার পাশে, লক্ষ্মীনারায়ণ শ অ্যান্ড সন্স। সবে সন্ধে হয়েছে আর স্কুল কলেজ অফিস ফেরত মানুষ অলরেডি ভিড় জমাতে শুরু করেছেন এখানে, আর অনবরত গরম তেলে ভাজা হয়ে চলেছে বিভিন্ন ধরনের তেলে ভাজা। ভিড়ের পেছনে দাঁড়িয়ে মেনু বোর্ডটা দেখতে দেখতে একটু কনফিউজড হয়ে গেলাম কি নেওয়া যায়। সেসব দিয়ে নিয়ে নিলাম এই 3টে তেলে ভাজা, নারকলের চপ, আমের চপ আর ধোকার বরফি। নেতাজি প্রিয় এই তেলে ভাজার দোকান, যার বয়স এখন 105 বছর, তখন ক্রেতাদের ভিড়ে জমজমাট। সত্যি কথা বলতে গেলে 3টে চপই আমার ভালো লেগেছে, তবে আমের চপ আমি প্রথমবার খেলাম, অনবদ্য লাগলো। কিছুদিন আগে ট্রাই করলাম এই বারবান চকো শেকটা, আর অনেস্টলি স্পিকিং 99 রুপিসে এই কোয়ালিটির শেক আমি আগে খুব কমই খেয়েছি। রিসেন্টলি পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের কাছাকাছি এরিয়াতে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই ছোট্ট ফুড জয়েন্টটা, নাম লিকুইডিটি। ভেতরের অ্যাম্বিয়েন্স দেখে বেশ ভালোই লাগলো, সব মিলে ওই 3-4 জন মতো বসার জায়গা আছে। মেনু থেকে দেখলাম ম্যাক্সিমামই কুইক বাইটস, মানে ওই স্যান্ডউইচ, ফ্রাইজ, নাচোস, পাস্তা, চাট, মকটেলস অ্যান্ড শেকস। কিন্তু দামগুলো দেখে বেশ অ্যাফোর্ডেবল লাগলো, তাই অর্ডার দিয়ে দিলাম কয়েকটা আইটেম। প্রথমে দেখলাম এইভাবে তৈরি হলো ফার্স্ট আইটেম, চিজি পটেটো টর্নেডো, মানে ওই আলু ভাজা অন স্টিক। এটা খেতে বেশ ভালোই লেগেছে, তবে আজ অব্দি এই কাঠি থেকে স্পাইরাল টর্নেডো ঠিক করে খুলে খাওয়া শিখতে পারলাম না। নেক্সট ট্রাই করলাম এখানকার পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইজ, ক্রিসপি ফ্রাইজ উইথ মেও, বেশ ভালো। ড্রিঙ্কস এর মধ্যে ট্রাই করলাম পাইনাপল পাঞ্চটা, এটা কিন্তু বেশ রিফ্রেশিং লেগেছে। তবে আমার সবচেয়ে ভালো যেটা লেগেছিল সেটা এই বারবান ব্লেস। এখানে এলে এটা অবশ্যই ট্রাই করো, কথা দিচ্ছি ডিসঅ্যাপয়েন্টেড হবে না। পার্ক স্ট্রিট দিয়ে অ্যালেন পার্কের সিগন্যালের লেফটের রাস্তায় ওই 1-2 মিনিট হাঁটলেই রাইট ফ্রেই চোখে পড়বে এই ফুড জয়েন্টটা। আজকের গন্তব্য কলকাতার আরেকটা ভাইরাল খাবার, মানে গন্ধরাজ মোমোর দোকান লিওন্স। সেখানে পৌঁছে দেখি যথারীতি মানুষের ভিড় লেগে রয়েছে। এটা নিয়ে ধারণা ছিল, কারণ বেশ কিছু ভিডিওতে দেখেছিলাম যে বিকেলের দিকে মানে 4:30-এর পর থেকে ভিড় ক্রমাগত বাড়তে থাকে। যাই হোক, আমি মোটামুটি 4টে নাগাদ পৌঁছে যাওয়াতে মিনিট 5-এর মধ্যেই হাতে পেয়ে গেলাম সেই ট্রেন্ডিং সবুজ রঙের গন্ধরাজ মোমো। মোমোগুলো এমনিতে বেশ ভালোই, মানে পাতলা কোটিং এর ভেতরে ভালো রকমের চিকেনের ফিলিং। আমার একটু ড্রাই লাগলো, মানে জুসিনেসের একটু অভাব মনে হলো। তবে যে কারণে এত নামডাক শুনেছি, মানে গন্ধরাজের গন্ধ স্বাদ সেরকম ভাবে পেলাম না। জানি না সেই দিনেই আমার প্লেটে এরকম মোমো পড়েছিল কিনা, তবে এই ব্যাপারটা বাদ দিলে 99 টাকায় 8 পিস মোমো পেয়ে আমি খুব একটা কষ্ট পাইনি বলেই চলে। ডেস্টিনেশন রিসেন্টলি ফেমাস লালটু কেবিন। সন্ধ্যাবেলা তখন প্রচুর মানুষের ভিড়। লালটুদা দেখলাম হরার সামলাতে হিমশিম খাচ্ছে। ইচ্ছা ছিল এখানকার ফেমাস ভাপা চিকেন ট্রাই করার, সেই মতো অর্ডার দিয়ে হাতে পেয়ে গেলাম গরম গরম ভাপা চিকেন। ফয়েলের মধ্যে ভাপিয়ে এই চিকেন প্রিপেয়ার করা হয়, যেটা খেতে বেশ ভালোই ছিল। কোনো বেশি মশলা নেই, চিকেনটা ভালো সেদ্ধ হয়েছিল, বেশ টেস্টি লেগেছে। তবে অনেকের মুখে শুনেছি এই অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে চিকেন স্টিম করা নিয়ে, বাট গুগল সার্চ করে দেখলাম স্টাডি অনুযায়ী এতে হার্মফুল কিছু নেই, যদি সেটা একটা লিমিটের মধ্যে রেখে করা হয়। বৃষ্টি ভেজা বিকেলে পৌঁছে গেলাম বাবুঘাট। একটু পরেই চোখে পড়লো সেই জেটি, যেখান থেকে ছাড়বে আমার আজকের যাত্রার সঙ্গী লেনিন ক্রুজ। গঙ্গার একদিকে দ্বিতীয় হুগলি সেতু আর একদিকে হাওড়া ব্রিজ। তখন গুড়ি গুড়ি বৃষ্টিতে একটু গা ভিজে নিচ্ছে। কিছুটা সময় বাইরে কাটিয়ে ঢুকে বললাম ক্রুজের মধ্যে। ভিতরে পর্যাপ্ত পরিমাণে আলো, এসি আর ফ্যানের ব্যবস্থা আছে। তবে যেটা এর অন্যতম আকর্ষণ সেটা হলো বড় বড় কাঁচের জানলা, যেখান দিয়ে দেখতে থাকলাম বাইরের নদীর ওপর সূর্যাস্তের অনবদ্য কিছু মুহূর্ত। ইতিমধ্যেই দেখলাম বুফে কাউন্টারে লোকজন ভিড় জমাতে শুরু করেছে। মেনুতে ছিল চিলি পনির, চিলি চানা, ভেজ নুডলস আর চিলি চিকেন। সব খাবারই বেশ ভালোই লেগেছে। ভেতরে বসে খাবার মজাও যেমন পাওয়া যাবে, সেই রকম বাইরে রাতের গঙ্গা আর নদীর ধারে জলজল করতে থাকা শহরের দৃশ্য দেখতে দেখতেও খাওয়ার অপশন রয়েছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখলাম সামনে আসছে হাওড়া ব্রিজ। ডাইনামিক লাইটিং এর শো দেখতে দেখতে আর ফুরফুরে হাওয়া খেতে খেতে মনে হচ্ছিল ক্রুজের যাত্রা সার্থক। শেষ অব্দি চলে এলো ফেরার পালা। ক্রুজ আস্তে আস্তে ফিরে এলো সেই স্টার্টিং পয়েন্টে, মানে বাবুঘাট জেটি। 1 ঘন্টার এই অসাধারণ অভিজ্ঞতা মনে থেকে যাবে অনেক, আর তার জন্য লেনিন ক্রুজের সকল স্টাফ এবং ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতেই হয়।